বিশাল বালমূর্তি যা ১৫ মিটারেরও বেশি লম্বা, অন্ধকার ও টেরিফাইং সময়ে যখন আরবরা ও বনী ইসরায়েল শত শত বছর ধরে এর সামনে মাথা নত করেছিল। সেই দিনগুলিতে আল্লাহ ইলিয়াসকে বেছে নিলেন। তিনি মূর্তিপূজারী রাজা ও রানীর জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে উঠেছিলেন। তার মোজেজার মাধ্যমে তিনি ঈমান প্রচার করতেন এবং মানুষকে সত্যের দিকে ডাকতেন। তারপর আকাশ খুলে গেল, একের পর এক দুর্যোগ নেমে এলো। জমি খেয়ে ফেলা পোকামাকড়, ভয়ঙ্কর রোগ, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ আশা হারিয়ে ফেলেছিল। অবশেষে ইলিয়াস পাহাড়ের চূড়ায় সমস্ত মানুষের সামনে রাজার মুখোমুখি দাঁড়ালেন। শেষে আকাশ থেকে এক ভয়ঙ্কর আগুন নেমে আসবে। ইলিয়াস স্বর্গ থেকে নেমে আসা একটি জ্বলন্ত ঘোড়ায় চড়ে আকাশে উঠে যাবেন। ইতিহাসের সবচেয়ে রহস্যময় গোপনীয়তাগুলো রয়েছে এই ভিডিওতে। আমরা আয়াত, হাদিস এবং তাফসির থেকে সংগৃহীত নবীদের কাহিনীর সিরিজ চালিয়ে যাচ্ছি। আপনি দেখছেন রিলিজিয়াস স্টোরি টিভি। এখন সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না, যাতে আপনি সিরিজের পরবর্তী অংশগুলো মিস না করেন। যদি আপনি প্রস্তুত থাকেন, চলুন শুরু করা যাক। ইলিয়াস আলাইহিসসালামের পরিচয়। ইলিয়াস আলাইহিসসালাম বানী ইসরায়েলের কাছে প্রেরিত নবীদের মধ্যে একজন। কুরআনে তার নাম 2 জায়গায় উল্লেখ করা হয়েছে। সূরা আন-নামের 85 নম্বর আয়াতে তাকে অন্য নবীদের সাথে তালিকাভুক্ত করা হয়েছে এবং সূরা সাফফাতে বলা হয়েছে কিভাবে তিনি তার জাতিকে বালমূর্তির পূজা থেকে বিরত রেখেছিলেন। তাওরাতে অর্থাৎ পুরাতন নিয়মে তার কাহিনী বিস্তারিতভাবে প্রথম ও দ্বিতীয় রাজাবলী গ্রন্থে পাওয়া যায়, যেখানে তাকে এলিজা বলা হয়। মুসা আলাইহিসসালামকে পাঠানোর পর বানী ইসরায়েল তাওরাতের আইন ভুলে যেতে বা পরিবর্তন করতে শুরু করে, তাই আল্লাহ তাদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য নবী পাঠাতে থাকেন। যখনই তারা পথভ্রষ্ট হতো, নবীরা তাদের সত্যের দিকে ডাকতেন। সেই সময় বানী ইসরায়েল সিরিয়া জুড়ে ছড়িয়ে পড়েছিল। ইউশা ইবনে নুন আলাইহিসসালাম সিরিয়া জয় করার পর তারা সেখানে বসতি স্থাপন করে। বানী ইসরায়েলের কাছে প্রেরিত নবীদের মধ্যে কিছু নবী কেবল ধর্মীয় নেতা ছিলেন না, বরং মহান শাসক ও রাজনৈতিক নেতাও ছিলেন। উদাহরণস্বরূপ দাউদ ও সুলাইমান আলাইহিমুসসালাম শক্তিশালী সাম্রাজ্য শাসন করেছিলেন। দাউদ তার রাজত্ব ও জাবুর উভয়ের জন্য পরিচিত, আর সুলাইমান তার বিশাল সম্পদ ও ক্ষমতার জন্য স্মরণীয়। তাদের সময়ে বানী ইসরায়েল রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিকভাবে তাদের সবচেয়ে উজ্জ্বল দিনগুলো দেখেছিল। এছাড়াও মুসা ও হারুন আলাইহিমুসসালাম যদিও সিংহাসনে বসেননি, তবুও তারা তাদের জাতিকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করেছিলেন, বানী ইসরায়েলকে পুনর্গঠিত করেছিলেন এবং ধর্ম ও শাসন উভয় ক্ষেত্রেই মহান নেতৃত্ব দিয়েছিলেন। এই প্রথম দলের নবীরা কেবল আল্লাহর বার্তাবাহকই ছিলেন না, বরং শক্তিশালী নেতাও ছিলেন, যারা তাদের জাতিকে রাজনৈতিক ও সামরিকভাবে পথ দেখিয়েছিলেন। দ্বিতীয় দল এমন নবীরা ছিলেন যাদের কোনো রাজত্ব বা পার্থিব ক্ষমতা ছিল না, বরং তারা কেবল বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্বে মনোনিবেশ করেছিলেন। তাদের কোনো সিংহাসন বা রাজনৈতিক শাসন ছিল না, বরং তাদের একমাত্র লক্ষ্য ছিল সত্য প্রচার করা। তাদের মধ্যে জাকারিয়া, ইয়াহায়া, ঈসা ও ইলিয়াস আলাইহিমুসসালাম অন্যতম। তারা সবাই বিনয়ী জীবনযাপন করতেন, মানুষের মধ্যে থাকতেন এবং তাদের আল্লাহর পথে ডাকতেন। তাদের শক্তি রাজত্ব বা ক্ষমতা থেকে আসেনি, বরং আল্লাহর প্রতি তাদের ভক্তি থেকে এসেছিল। যখন বানী ইসরায়েল ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নেয়, তখন তাদের একটি গোত্র বালবেকে বসতি স্থাপন করে। তাদের উপর একজন নিষ্ঠুর শাসক ছিল। বলা হয় শহরটির নাম প্রথমে ছিল বেগ, কিন্তু এই শাসক বাল নামে একটি মূর্তি তৈরি করে এবং জনগণকে এর পূজা করতে বাধ্য করে। এরপর বাল ও বেগ নাম দুটি একত্রিত হয়ে শহরটি বালবেগ নামে পরিচিত হয়। এই ভূমিতেই, যেখানে মানুষ তৌহিদ ত্যাগ করে শিরকে পতিত হয়েছিল, ইলিয়াস আলাইহিসসালামকে নবী হিসেবে পাঠানো হয়েছিল তাদের সত্যের পথে ফিরিয়ে আনতে। কুরআনে ইলিয়াস আলাইহিসসালামের কথা কুরআনের 2টি ভিন্ন সূরায় উল্লেখ আছে। সূরা আন-নামে আল্লাহ বলেন, আর আমি জাকারিয়া, ইয়াহায়া, ঈসা ও ইলিয়াসকে সৎপথ প্রদর্শন করেছিলাম, তারা সকলেই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত ছিলেন। সূরা সাফফাতে মুসা ও হারুন আলাইহিমুসসালামের কাহিনীর পর ইলিয়াস আলাইহিসসালাম ও তার সম্প্রদায়ের মধ্যে সংলাপ উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা ইলিয়াস আলাইহিসসালাম সম্পর্কে বলেন, নিশ্চয়ই ইলিয়াস ছিলেন রসুলদের একজন। যখন তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তোমরা কি বালকে ডাকবে এবং শ্রেষ্ঠ স্রষ্টাকে পরিত্যাগ করবে? আল্লাহ, যিনি তোমাদের প্রভু এবং তোমাদের পূর্বপুরুষদেরও প্রভু। কিন্তু তারা তাকে অস্বীকার করল। সুতরাং তাদের অবশ্যই জাহান্নামের আগুনে উপস্থিত হতে হবে, তবে আল্লাহর নিষ্ঠাবান বান্দাদের ছাড়া। আর আমি পরবর্তী প্রজন্মের জন্য তার জন্য সুখ্যাতি রেখে দিয়েছি। ইলিয়াসের উপর শান্তি বর্ষিত হোক। এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করি। নিশ্চয়ই তিনি আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। এই আয়াতগুলো দেখায় যে ইহুদি ও খ্রিস্টানদের দ্বারা বর্ণিত কোনো পৌরাণিক চরিত্র নন ইলিয়াস, বরং তিনি অন্যান্য নবীদের মতোই আল্লাহর একজন নবী ছিলেন। সহিহ বুখারীতে ইলিয়াস জন্য একটি বিশেষ অধ্যায় উৎসর্গ করা হয়েছে।
কিছু আলেম বলেছেন যে কুরআনের ইয়াসিন শব্দটি ইলিয়াসের জাতিকে নির্দেশ করে। কেউ কেউ এই ব্যাখ্যা করেছেন, তবে তা নিশ্চিত নয়। একদল ইসলামী চিন্তাবিদ বিশ্বাস করতেন যে ইয়াসিন শব্দটি ইলিয়াসকেই সম্বোধন হতে পারে এবং তার জাতিকে ইয়াসিনের জাতি বলা হতো। ইলিয়াস আলাইহিস সালামের দাওয়াত ও সংগ্রাম। বর্ণনা করা হয় যে হিজকিলের পর ইলিয়াসকে বনি ইসরায়েলের কাছে পাঠানো হয়েছিল। হিজকিলের কথাও উল্লেখ করা হয়েছে। তুমি কি তাদের দেখনি যারা মৃত্যুর ভয়ে হাজারে হাজারে নিজেদের ঘরবাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল? আল্লাহ তাদের বললেন, মরে যাও। তারপর তিনি তাদের আবার জীবন দান করলেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। বাকারা 243। বালবেকের রাজা প্রথমে নবী হিজকিলের প্রতি ঈমান এনেছিলেন। পরে তিনি ইলিয়াস আলাইহিস সালামের পথ অনুসরণ করেন এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে চলেন। তিনি ভালো কথা বলতেন এবং সৎ কাজ করতেন, কিন্তু যখন কিছু বিধান তার স্বার্থের বিরুদ্ধে গেল, তখন তিনি ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং ইলিয়াস আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন। রাজা খাঁটি সোনা দিয়ে বাল নামে প্রায় 10 মিটার লম্বা একটি বিশাল মূর্তি তৈরি করেন। তিনি জনগণকে এর পূজা করতে বাধ্য করেন। ইলিয়াস আলাইহিস সালাম তার জাতিকে বললেন, বাল মূর্তির পূজা বন্ধ করো, সবকিছুর স্রষ্টা আল্লাহকে বিশ্বাস করো এবং কেবল তারই ইবাদত করো। এতে রাজা খুব রেগে গেলেন। তিনি ইলিয়াস আলাইহিস সালামকে হত্যা করার পরিকল্পনা করতে শুরু করেন এবং তার লোকদের তাকে ধরার আদেশ দেন। এ কথা শুনে ইলিয়াস আলাইহিস সালাম রাজার নিষ্ঠুরতা থেকে পালিয়ে যান। তিনি 7 বছর পাহাড়ে এবং পরে গ্রাম ও গ্রামাঞ্চলে অবস্থান করতেন। তিনি গাছপালা, লতাপাতা ও ফল খেয়ে জীবনধারণ করতেন। রাজা তাকে খুঁজে বের করার জন্য লোক পাঠান, কিন্তু আল্লাহ ইলিয়াসকে রক্ষা করেন এবং কেউ তাকে ধরতে পারেনি। এ সময় ইলিয়াস মাঝে মাঝে গ্রামে যেতেন। তিনি সেখানকার লোকদের আল্লাহর প্রতি ঈমান আনার দাওয়াত দিতেন। তাদের মধ্যে কেউ কেউ তার আহ্বান গ্রহণ করে এবং তাকে অতিথি হিসেবে তাদের সাথে থাকতে বলত। একদিন ইলিয়াস বিশ্বাসীদের সাথে কথা বলার জন্য একটি বাড়িতে যান। সেখানে লোকজন জড়ো হয়েছিল। বাড়ির মালিক ছিলেন আল ইয়াসার মা। তখন আল ইয়াসা শিশু ছিলেন এবং অনেক রোগে ভুগছিলেন। তার মা ইলিয়াসকে বললেন, আমার সন্তান অসুস্থ এবং তার অবস্থা খুবই গুরুতর। আপনাকে একজন আশীর্বাদপুষ্ট মানুষ বলে মনে হচ্ছে। আপনি কি তার জন্য দোয়া করবেন? ইলিয়াস আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শিশুটির আরোগ্যের জন্য দোয়া করলেন। ছেলেটি এরপর সুস্থ হয়ে ওঠে। এরপর থেকে আল ইয়াসা অল্প বয়সে ইলিয়াসের প্রতি ঈমান আনেন এবং তার নবুয়ত স্বীকার করেন। তখন থেকে তিনি আর কখনো ইলিয়াস আলাইহিস সালামকে ছেড়ে যাননি। তিনি তার কাছ থেকে তাওরাত শিখেন। অবশেষে ইলিয়াস একটি ভালো স্মৃতি রেখে তার প্রভুর কাছে ফিরে যান, ঐশ্বরিক করুণা ও সম্মান লাভ করেন। আল ইয়াস ও ইলিয়াসের কাছাকাছিই থাকতেন। তারা দুজনে মিলে আজকের দামেস্কের কাছে কাসিয়ন পর্বতে বালবেকের শাসকের কাছ থেকে লুকিয়েছিলেন। পরে তারা একসাথে বালবেক শহরে যান। ইলিয়াস যেখানেই যেতেন, আল ইয়াসা সবসময় ওহির পথেই হাঁটতেন। খরা ও মজেজা। সে সময় বনি ইসরায়েল একটি বিদ্রোহের পর্যায়ে ছিল। তারা নবীদের হত্যা করত, তাওরাত পরিবর্তন করত এবং আল্লাহর আদেশ প্রত্যাখ্যান করত। এ কারণে ইলিয়াস আলাইহিস সালাম তার প্রভুর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, বনি ইসরায়েল তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা তোমার পরিবর্তে মূর্তি পূজা শুরু করেছে। তুমি তাদের নিয়ামত, বাগান ও ধনসম্পদ দিয়েছ, কিন্তু তারা এর যোগ্য নয়। এই নিয়ামতগুলো পরিবর্তন করে দাও। আল্লাহ তাআলা তার দোয়ার জবাবে বললেন, আমি তাদের রিজিক তোমার হাতে অর্পণ করেছি। তোমার ইচ্ছা ছাড়া তারা খেতে পারবে না। তখন ইলিয়াস আলাইহিস সালাম বললেন, আমার প্রভু, যদি তুমি এই বিষয়টি আমার উপর ছেড়া দিয়ে থাকো, তাহলে যেন 3 বছর বৃষ্টি না হয়। এ দোয়ার ফলে বনি ইসরায়েল খরা ও ক্ষুধায় ভুগতে থাকে। তাদের পশুরা মারা যায়, এমনকি ছোট ছোট প্রাণীও ধ্বংস হয়ে যায়। একের পর এক দুর্যোগ ও হার্ডশিপ তাদের ওপর নেমে আসে। অবশেষে তারা সত্য উপলব্ধি করে এবং ইলিয়াসের বার্তা বুঝতে পারে। ইলিয়াস আলাইহিস সালাম তাদের কাছে এসে বললেন, তোমরা খরা এবং কষ্টে ধ্বংস হয়েছ। বন্য প্রাণী, নেকড়ে, পাখি, পোকামাকড়, গাছপালা সবই তোমাদের পাপের কারণে ধ্বংস হয়েছে। আল্লাহ তোমাদের প্রতি তার ক্রোধ প্রকাশ করেছেন, কারণ তোমরা মূর্তি পূজা করো এবং তিনি তোমাদের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। যদি তোমরা আমার কথার সত্যতা জানতে চাও, আমার একটি প্রস্তাব আছে। তোমরা যে মূর্তিদের পূজা করো তাদের কাছে প্রার্থনা করো, তাদের কাছে খরা দূর করার জন্য অনুরোধ করো। যদি তারা তোমাদের প্রার্থনার জবাব দেয় এবং বৃষ্টি পাঠায়, তাহলে তোমরা জানবে তোমাদের পথ সঠিক। কিন্তু যদি তারা তা না করে, তাহলে তোমরা বুঝবে তোমরা ভুল পথে আছো এবং অবশ্যই আল্লাহর দিকে ফিরে আসতে হবে।
এ কথা শুনে বনি ইসরায়েল বলল, আপনি ন্যায্য কথা বলেছেন। তারা রাজি হয়ে দ্রুত তাদের মূর্তিগুলো নিয়ে আসলো। তারা বারবার প্রার্থনা ও অনুনয় বিনয় করল, কিন্তু কিছুই হলো না। তখন ইলিয়াস আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তোমাদের দেবতারা তোমাদের কিছু দিয়েছে? তারা জবাব দিল, না। আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। ইলিয়াস আলাইহিসসালাম বললেন, ঠিক আছে। তিনি আল্লাহর কাছে দুর্যোগ দূর করতে এবং তাদের জন্য বৃষ্টি আনতে দোয়া করলেন। সাথে সাথে সমুদ্র থেকে ঢালের মতো একটি মেঘ উঠল। এটি তাদের উপর চলে এলো এবং ভারী বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করল। বৃষ্টি আরও প্রবল হল, যতক্ষণ না আল্লাহ তাদের খরা থেকে রক্ষা করলেন। পোড়া জমি আবার সবুজ হয়ে উঠল এবং কষ্ট দূর হল। অন্য বর্ণনায় আছে, ইলিয়াস বালবেকের রাজার কাছে গিয়ে আল্লাহর আদেশে তাকে বললেন যে তার লোকদের বিদ্রোহের কারণেই দুর্ভিক্ষ এসেছে। রাজা ইলিয়াস আলাইহিসসালামকে সত্য প্রমাণ করার একটি সুযোগ দিলেন এবং একটি চ্যালেঞ্জের প্রস্তাব রাখলেন। বালের মিথ্যা পুরোহিতরা তাদের দেবতার উদ্দেশ্যে একটি কোরবানি দিবে এবং ইলিয়াস আলাইহিসসালাম আল্লাহর উদ্দেশ্যে একটি কোরবানি দিবেন। যার কোরবানিতে আকাশ থেকে আগুন এসে তা পুড়িয়ে দিবে, তিনিই হবেন সত্য উপাস্য। সবাই রাজি হল। বালের মিথ্যা পুরোহিতরা কার্মেল পর্বতে জড়ো হল। সকাল থেকে দুপুর পর্যন্ত তারা প্রার্থনা করল, কিন্তু আকাশ থেকে কোনো আগুন আসলো না। তখন ইলিয়াস আলাইহিসসালাম তার কোরবানি রাখলেন। সাথে সাথে আকাশ থেকে একটি বজ্রপাত এসে তা পুড়িয়ে দিল। লোকে যখন এটি দেখল, তারা সেজদায় লুটিয়ে পড়ল। সত্য স্পষ্ট হয়ে গেল। কিন্তু এরপরও বনি ইসরায়েল তাদের মূর্তি পূজা বন্ধ করেনি বা আল্লাহর প্রতি ঈমান আনেনি। তারা তাদের পাপে লিপ্ত রইল। বালের পুরোহিতরা সত্যকে প্রত্যাখ্যান করতে থাকল। ইলিয়াস আলাইহিসসালাম বারবার তাদের উপদেশ দিলেও তারা শোনেনি। অবশেষে আল্লাহর আদেশে ইলিয়াসকে তাদের ছেড়ে যাবার নির্দেশ দেয়া হলো। এটি একটি চিহ্ন ছিল যে শীঘ্রই তাদের উপর আরও বড় শাস্তি আসবে। আল্লাহ তাআলা বলেন, তারা ইলিয়াসকে অস্বীকার করেছিল, তাই তাদের সবাইকে আগুনে নিয়ে যাওয়া হবে আল্লাহর একনিষ্ঠ বান্দাদের ছাড়া। বহু ঐতিহাসিক এবং মুফাসসির ব্যাখ্যাকারী বলেন যে ইলিয়াসকে সিরিয়ার লোকদের হিদায়তের জন্য পাঠানো হয়েছিল এবং বিখ্যাত শহর বালবেক ছিল তার দাওয়াতের কেন্দ্র। তার লোকজন আল্লাহকে ছেড়ে বালমূর্তির পূজা করতে থাকে। কিছু শাস্তির পর তারা কিছু সময়ের জন্য বিরত থাকলেও পরে আবার মূর্তি পূজায় ফিরে যায়। ইলিয়াস আলাইহিসসালামের ঊর্ধ্বগমন। যখন ইলিয়াস আলাইহিসসালাম দেখলেন যে তার সম্প্রদায় থেকে আর কোনো আশা নেই, তখন তিনি আল্লাহর কাছে তার আত্মা উঠিয়ে নেওয়ার জন্য প্রার্থনা করলেন। এ সম্পর্কে দুটি ভিন্ন বর্ণনা রয়েছে, আমরা উভয়টি উল্লেখ করছি। প্রথম বর্ণনায় বলা হয়েছে যে যখন ইলিয়াস আলাইহিসসালাম মৃত্যুর দেবতা আজরাইলকে দেখলেন, তখন তিনি ভয়ে কাঁপতে লাগলেন। আজরাইল আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, আপনি কি মৃত্যুকে ভয় পাচ্ছেন? ইলিয়াস আলাইহিসসালাম উত্তর দিলেন, না, আমি মৃত্যুকে ভয় পাচ্ছি না। আমি দুঃখিত যে আমি এই পার্থিব জীবন ছেড়ে চলে যাব। তিনি বলতে থাকলেন, এই পৃথিবীতে আমি আমার প্রভুর ইবাদত করছিলাম, মানুষকে ভালোর দিকে ডাকছিলাম, মন্দ থেকে বিরত রাখছিলাম, ভালো চরিত্র নিয়ে জীবনযাপন করছিলাম এবং আমার সময় ইবাদত ও সৎকাজে ব্যয় করছিলাম। এটি আমাকে শান্তি ও আনন্দ দিত। আমি দুঃখিত যে যখন আমি মারা যাব, আমি আর এই নিয়ামতগুলো উপভোগ করতে পারব না এবং কিয়ামতের দিন পর্যন্ত কবরে থাকব। দ্বিতীয় বর্ণনায় আছে, আল্লাহ ইলিয়াস আলাইহিসসালামকে বললেন, অমুক জায়গায় যাও এবং সেখানে অপেক্ষা করো। অমুক দিন একটি বিশেষ প্রাণী তোমার কাছে আসবে। এটি দেখতে বিদ্যুতের মতো উজ্জ্বল এবং আগুনের মতো জ্বলন্ত ঘোড়ার মতো হবে। একে ভয় পেও না, বরং এতে চড়ে বসো। তাই ইলিয়াস আলাইহিসসালাম সেই জায়গায় গিয়ে অপেক্ষা করতে লাগলেন। ইলিয়াস আলাইহিসসালামও তার সাথে ছিলেন। তখন আগুনের মতো উজ্জ্বল একটি ঘোড়ার আকৃতির প্রাণী এসে তার সামনে দাঁড়ালো। ইলিয়াস আলাইহিসসালাম তাতে চড়লেন। যাওয়ার সময় ইলিয়াস আলাইহিসসালাম চিৎকার করে বললেন, হে ইলিয়াস, আপনি কোথায় যাচ্ছেন এবং আমাকে কি আদেশ করছেন? ইলিয়াস আলাইহিসসালাম উত্তর দিলেন, অপেক্ষা করো, কারণ আল্লাহ তোমার কাছে ওহী পাঠাবেন। যখন জিবরিল আসবেন তখন তোমার আর কোনো শিক্ষকের প্রয়োজন হবে না। তখন ইলিয়াস আলাইহিসসালামকে এই বাহনে করে দামেস্কের কাসিউন পর্বতে নিয়ে যাওয়া হলো। জ্বলন্ত ঘোড়ার সাথে উড়ে যাওয়ার সময় তিনি তার চাদর ও জায়নামাজ ইলিয়াস আলাইহিসসালামের কাছে ফেলে দিলেন। এর অর্থ ছিল, আমি তোমাকে বনী ইসরায়েলের উপর আমার উত্তরাধিকারী হিসেবে রেখে যাচ্ছি। এরপর আল্লাহ ইলিয়াসকে ডানাদান করেন, তাকে নূরের পোশাক পরান এবং তার খাদ্য ও পানীয়র প্রয়োজন দূর করে দেন। তাকে এমন এক বিশেষ মর্যাদায় উন্নীত করা হয় যেখানে তিনি একই সাথে অনেক জায়গায় উপস্থিত থাকতে পারতেন। ইলিয়াস আলাইহিসসালামের তুলে নেওয়ার পর ইলিয়াসা তার স্থলাভিষিক্ত হন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে ইলিয়াস আলাইহিসসালামের মৃত্যুর পর বনী ইসরায়েল আবার দুর্নীতি, পাপ, মূর্তি পূজা এবং বিদাতে পতিত হয়। তখন ইলিয়াস আলাইহিসসালামকে তাদের কাছে নবী হিসেবে পাঠানো হয়। তিনি আল্লাহর ইচ্ছামতো তাদের লোকদের মাঝে বসবাস করেন এবং ইলিয়াস আলাইহিসসালামের পথ ও শরিয়াত অনুসরণ করে তাদের আল্লাহর দিকে ডাকতে থাকেন। দুই নবীর কবর স্থানান্তর। এখন আমরা নবী ইলিয়াসা ও জুলকিফল আলাইহিমুসসালামের কবর সম্পর্কে একটি চিলিং কাহিনী বলবো। এটি বিশ্ব ইতিহাসে প্রথমবার ঘটেছিল, যার কোনো তুলনা নেই।
এটি দিয়ারবাকরির আলী জেলার 2টি পাহাড়ের মাঝখানের একটি উপত্যকায় ঘটেছিল, যেখানে 2 নবীর কবর পাওয়া গেছে, যাদের নাম কুরআনে উল্লেখ আছে। 1995 সালে যখন সেখানে একটি বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল, তখন নবীদের কবর স্থানান্তরের জন্য তুরস্কে 6 জন বিশ্বস্ত ব্যক্তির একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি শপথ করেছিল যে কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা কবর খোলা বা পবিত্র দেহগুলো তুলে নেওয়ার বিষয়ে কথা বলবে না। কারণ ছিল, যদি মানুষ এ বিষয়ে জানতে পারত, তাহলে ঐমচন্দ্র ভিড় ও বিশৃঙ্খলা সৃষ্টি হতো। ঘটনার নিরাপত্তার জন্য 6 জন সম্মানিত নেতা এবং ইসলামী পণ্ডিত নীরব থাকার শপথ নিয়েছিলেন। তাদের শপথ কবর খোলা, পবিত্র দেহগুলো সরানো এবং নতুন জায়গায় পুনরায় সমাহিত করা পর্যন্ত বৈধ ছিল। এরপর তাদের কাহিনী বলার অনুমতি দেওয়া হয়েছিল। এভাবে এই শপথবদ্ধ কমিটি ইতিহাসে একটি অনন্য কাজ সম্পন্ন করে। তাদের কবরগুলোকে বাঁধের পানির নিচে ডুবে যাওয়া থেকে রক্ষা করার জন্য নবী জুলকিফল ও নবী ইলিয়াস আলাইহিমুসসালামের কবর খোলা এবং স্থানান্তর করা হয়েছিল। প্রায় 3000 বছর আগে জীবিত এই 2 নবীর কবর খোলা ও স্থানান্তর করা হয়েছিল। অন্যতম মহান ইসলামী পণ্ডিত মোল্লা ওমর খালকান এই কবর খোলা ও পবিত্র দেহগুলো স্থানান্তরের সময় উপস্থিত ছিলেন। 1 বছর পর মোল্লা ওমর খালকান একটি জাতীয় পত্রিকায় একটি বিবৃতি দেন। তার কথাগুলো ছিল, আমি ব্যক্তিগতভাবে উভয় নবীর পবিত্র দেহ দেখেছি। আমি নিজের হাতে তাদের স্পর্শ করেছি। আমি তাদের পবিত্র পা, পেট, বুক এবং মাথা স্পর্শ করেছি। তারা একজন ঘুমন্ত মানুষের মতোই নরম ছিল। নবী ইলিয়াসা আলাইহিসসালামের পবিত্র চুল কাফনের বাইরে ছিল। তার চুল পুরোপুরি কালো বা পুরোপুরি সাদা ছিল না। সম্মান, ভালোবাসা এবং লজ্জার কারণে আমরা সালাওয়াত ও তাকবীর পাঠ করতে করতে সাবধানে পবিত্র চুলগুলো কাফনের ভেতরে রেখে দিই। তারপর আমরা তাদের পবিত্র দেহগুলো তুলে কফিনে রাখি। আমরা সেগুলোকে নেবী হারুন পাহাড় নামে একটি উঁচু স্থানে নিয়ে যাই, যেখানে আমরা তাদের আবার দাফন করি। কবর স্থানান্তরের সময় কমিটি আরেকটি অদ্ভুত ঘটনার কথা জানায়। তারা বলে, আমরা উভয় নবীর পবিত্র দেহ কফিনে রাখার পর সেগুলোকে শবযানে করে তাদের নতুন সমাধিস্থলে নিয়ে যাই। সেখানে পৌঁছানোর জন্য আমাদের শহরের কেন্দ্র দিয়ে যেতে হয়েছিল। 2টি শবযান রাস্তা দিয়ে যাচ্ছিল, যা সাধারণত একটি দৈনন্দিন দৃশ্য। কিন্তু আমরা দেখলাম রাস্তার পাশের ফুটপাতে, দোকানে, সব জায়গায় সমস্ত মানুষ হঠাৎ করে সম্মানের ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। শবযানগুলো চলে যাওয়ার সময় তারা নীরবে দাঁড়িয়েছিল। আশ্চর্যের বিষয় হল, কফিনের ভেতরে কে ছিলেন তা কেউ জানত না। আমাদের ইসলামী পণ্ডিতরা এটিকে সেই নবীদের মাজেজাগুলোর একটি হিসাবে ব্যাখ্যা করেছেন। কমিটির 6 জন শপথবদ্ধ সদস্য ছাড়াও কবর খননকারী 3 জন শ্রমিকও ছিলেন। সুতরাং 20 শতাব্দীতে কেবল এই 9 জন ব্যক্তি নবীদের দেহ নিজের চোখে দেখার সৌভাগ্য লাভ করেন। স্থানান্তরের পর নবীদের নতুন সমাধিস্থল হয় দিয়ারবাকিরের আইল জেলার নেবী হারুন পাহাড়ে। তাদের কবরগুলো আজ একটি কাঁচের আবরণের পেছনে রয়েছে। কখনো কখনো দরজা খোলা হয়, যা দর্শনার্থীদের কাছে যেতে এবং এমনকি কবর স্পর্শ করার সুযোগ দেয়। সেই মুহূর্তে একটি অন্য আধ্যাত্মিক সুগন্ধ অনুভব করা যায়, যা অন্য কোথাও পাওয়া যায় না। ইলিয়াস একই জীবিত? ইসলামী সাহিত্যে আলেমগণ ইলিয়াস আলাইহিসসালাম এখনও জীবিত আছেন কিনা তা নিয়ে বিতর্ক করেছেন। কুরআনে তার নাম 2 জায়গায় উল্লেখ আছে। তিনি হারুন আলাইহিসসালামের বংশধর। কুরআন বলে, নিশ্চয়ই ইলিয়াস রসুলদের একজন ছিলেন। আমরা তাকে সৎ কর্মশীলদের মধ্যে স্থান দিয়েছি। আনাস রাদিয়াল্লাহু থেকে একটি বর্ণনা আছে, একদিন আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মরুভূমিতে ভ্রমণ করছিলাম। হঠাৎ করে আমরা একটি কণ্ঠস্বর শুনতে পেলাম, হে আমার প্রভু, আমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাথে যুক্ত করুন। নবী যখন এটি শুনলেন, তিনি আমাকে বললেন, হে আনাস, যাও এবং দেখো কে ডাকছেন। আমি পাহাড়ে উঠলাম এবং সাদা পোশাকে একটি বৃদ্ধকে ইবাদত করতে দেখলাম। তিনি আমাকে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি কি নবী মুহাম্মদের সাহাবী? আমি বললাম, হ্যাঁ আমি। তিনি বললেন, তাকে আমার সালাম দিয়ে এবং বলো যে ইলিয়াসা আই তার সাথে দেখা করতে চান। আমি বার্তা নিয়ে ফিরে এলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সাথে নিয়ে গেলেন এবং আমরা ইলিয়াসা আইর সাথে দেখা করলাম। তারা যখন কথা বলছিলেন, আমি পিছনে রইলাম। তাদের কথার সময় আকাশ থেকে খাবার সহ একটি দস্তরখান নেমে এলো। নবী আমাকে ডাকলেন এবং আমরা একসাথে খেলাম। এরপর আকাশ থেকে একটি উজ্জ্বল ঘোড়া নেমে এলো। ইলিয়াসা আই তাতে চড়লেন এবং স্বর্গের দিকে উঠে গেলেন। শেষ কথা ও শিক্ষা। ইলিয়াস
ও আল ইয়াসা আলাইহিমুস সালামের জীবন ধৈর্য, আল্লাহর জন্য সংগ্রাম এবং তার প্রতি পূর্ণ আত্মসমর্পণের অন্যতম সেরা উদাহরণ। যদিও তাদের জাতি তাদের প্রত্যাখ্যান করেছিল এবং ক্ষতি করেছিল, তারা কখনো তাদের বিশ্বাস ত্যাগ করেনি এবং তাদের প্রভুকে ভোলেননি। তারা নির্ভয় সত্যের পক্ষে দাঁড়িয়েছিল, তাদের জাতিকে সঠিক পথে ডেকেছিল এবং ন্যায় বিচার অনুসরণ করেছিল। কিন্তু ইতিহাস জুড়ে যেমন ঘটেছে, অনেক মানুষ কখনো কখনো সত্য দেখতে অস্বীকার করে বা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। তবু ইলিয়াস আই তার সংগ্রাম থেকে পিছু হটেননি। মৃত্যুর সময় ঘনিয়ে আসলে ইলিয়াস আই মৃত্যুর ফেরেশতাকে বলেছিলেন যে তিনি মরতে ভয় পাচ্ছেন না, তবে তিনি দুঃখিত কারণ এই পৃথিবীতে আরও বেশি ইবাদত করার সুযোগ শেষ হয়ে যাবে। এই গল্পটি একটি বড় স্মারক যে এই জীবনের প্রতিটি সেকেন্ড মূল্যবান এবং ইবাদত সর্বোচ্চ গুরুত্বের অধিকারী। তার গল্প আমাদের শেখায় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং কঠিন সময়ে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হলেন আল্লাহ। জুনাইদ আল বাগদাদি বলেছেন, এই পৃথিবীর একটি দিন পরকালের 1000 বছরের চেয়েও ভালো, কারণ লাভ ক্ষতি এই দুনিয়ার সাথেই সম্পর্কিত, পরকালে আর কোনো লাভ ক্ষতি নেই। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি হাদিসে সতর্ক করেছেন, 5টি জিনিসের আগে 5টি জিনিসকে কাজে লাগাও। তোমার বার্ধক্যের আগে তোমার যৌবনকে, তোমার অসুস্থতার আগে তোমার স্বাস্থ্যকে, তোমার দারিদ্র্যের আগে তোমার সম্পদকে, তোমার ব্যস্ততার আগে তোমার অবসর সময়কে এবং তোমার মৃত্যুর আগে তোমার জীবনকে। আজও তার জীবন থেকে অনেক বড় শিক্ষা নেওয়ার আছে। ন্যায় বিচার, সততা এবং বিশ্বাসের সাথে দৃঢ় থাকাকে মূল্য দেওয়া, পার্থিব আকাঙ্ক্ষা এবং অস্থায়ী আনন্দকে সত্যের উপর স্থান না দেওয়া। ইলিয়াস আই আমাদের ধৈর্য, সংগ্রাম এবং বিশ্বাসের অটুট শক্তি শিখিয়েছেন। তার মতো প্রতিটি সময় আমাদের সত্যের পক্ষে দাঁড়াতে হবে, ন্যায় বিচারে রক্ষা করতে হবে এবং কখনো আমাদের বিশ্বাস হারাতে হবে না।